জয় শ্রীকৃষ্ণ। আমি জ্যোতিষগুরু তাপস সরকার। শুধু কলকাতা বা পশ্চিমবাংলায় নয়, সারা ভারত জুড়ে রয়েছে আমার 4 লক্ষেরও বেশি ভক্ত আছে। দীর্ঘ 20 বছরের অভিজ্ঞতা। আজ আমি আপনাদের জন্য যে আলোচনা করব সেগুলো আপনাদের অজানা ছিল। তবে তার আগে তুই যা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমার এই আলোচনা আপনাদের জন্মছক, জন্মরাশি বা লগ্নের ওপর নির্ভর করে। আপনাদের এই রাশি হলেও আপনার জন্মছক আলাদা, দশা, অন্তর্দশা, প্রত্যক্ষ দশা, জন্মছক আলাদা। আপনার বাস্তু, আপনার হাত, এই সব কিছুর ওপর নির্ভর করে আপনার কতটা ফল পাবেন না। তাই আমার এই আলোচনা মধ্য দিয়ে আপনাদের যদি মনে হয়ে থাকে আমি যা বলছি তা আপনাদের জীবনে সাথে মিলে যাচ্ছে বা মিলছে না, যদি না মিলে থাকে তাহলে আপনি কোনো জ্যোতিষকে দিয়ে আপনার হাত, জন্মছক বিচার করান। সেখানেই জানতে পারবে আপনাদের সমস্যাটা কোথায় এবং সেখানে তাকে দিয়ে প্রতিকার করে নিন, সমস্যা ঠিক করে নিন। আর তা না হলে আমার সাথে যোগাযোগ করুন আমার ফোন নাম্বারে। আমি আমার ফোন নাম্বার দিয়ে দেব, সেখান থেকে আমার সঙ্গে আলোচনা করতে পারবেন। এবং আমাদের নবদ্বীপ মায়াপুরে যে সমস্ত মন্দিরগুলো হয়েছে, সেখানে মহাপ্রভুর মন্দির রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের মন্দির রয়েছে, সেখানে আপনারা দর্শন করতে পারেন। এবং আপনাদের রাশিকে ভালো রাখতে এবং পুণ্যের কাজ করতে নবদ্বীপ মায়াপুরের মহাপ্রভুর মন্দিরে অর্থদান করতে পারেন। তাতে আপনাদের মঙ্গল হবে, পুণ্যের কাজ হবে, রাশি চাঙ্গা হবে, মঙ্গলময় জীবন হবে। আপনাদের রাশি চাঙ্গা হবে, ব্যবসা, কর্ম, প্রেম, বিবাহ জীবন সব কিছুই ভালো হবে। তো আজকে যে রাশিটিকে নিয়ে আমি আলোচনা করব সেই রাশিটি হচ্ছে সিংহ রাশি। তো এই সিংহ রাশি বা লগ্নের মানুষরা কেমন হয়, এদের চরিত্র বৈশিষ্ট্য কেমন হয়, এরা কি করতে ভালোবাসে, এদের জীবনের যে সমস্যাগুলো কেন আসে, এই সব নিয়ে আজকের আলোচনা করব। দেখুন, সিংহ রাশির জাতক এবং জাতিকারা এরা একটু রাগ প্রকৃতির হয়। মানে এদের রাগটা সব সময়ের জন্য বেশি, মানে সব কিছুতে এরা রেডি থাকে। মানে আপনি হয়তো কিছু বলেই দিলেন ওকে, তার জন্য আপনাকে সঙ্গে সঙ্গে আপনাকে মারতে যাবে কিংবা আপনাকে গরম দেখাবে। আবার রাগ ঠান্ডা হয়ে গেলে আপনাকে খুব ভালোবাসবে যদি আপনি ভালো কাজ করেন। একরকম কি সিংহ রাশির লোকেরা খুব ভালো হয়, কিন্তু এদের রাগাবেন না। এরা খুব কর্মঠ হয়, কর্ম নিয়ে থাকে এরা। সমস্ত রাশির থেকে এই সিংহ রাশির জাতক এবং জাতিকারা এরা খুব কর্ম করতে ভালোবাসে, কর্মকে খুব ভালোবাসে। তো এদের জীবনটা কেন খারাপের দিকে যায় দেখুন। সিংহ রাশির যে অধিপতি তিনি হচ্ছেন মঙ্গল, রবি, সূর্যদেব। মানে সিংহ রাশির অধিপতি সিংহদেব, সূর্যদেব, রবি। তো এই রবি হচ্ছে আলোময়, জগৎকে আলো দেয়। আর একদিকে এই রবির পিতা শনি একটা জজ যাকে বলা হয়, মানে সব কিছু সঠিকভাবে বিচার করা করলেও এই বাবা ছেলের সঙ্গে সম্পর্কটা ভালো নেই। ভালো না থাকার কারণে কি হয়, যখন সূর্যদেব এই সিংহ রাশিকে ভালো ফল দিতে দেয়,
এবং এই সিংহ রাশির লোকেরা যখন সেই ফলটা পেয়ে খারাপ কিছু কাজ করে ফেলে তখন শনি বাধা দেয়, আর সেইটাই আপনাদের খারাপ মনে হয়, কিন্তু একরকম তা নয়, শনি আপনাদের ভালো ফল ভালোর জন্যই করছে এগুলো। তো আপনারা যদি একটু ভালো হয়ে মানে সৎভাবে কোনো কর্ম করেন সেক্ষেত্রে কিন্তু শনিদেব আপনাদের কোনো ক্ষতি করবে না। তো এখন ব্যাপার হচ্ছে আপনাদের আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে আপনাদের যে রাগটা, এই রাগটা কিন্তু সব রাশির লোকেরা মেনে নেয় না, এখানেও একটা ক্ষতির ব্যাপার থাকে। তো এই ক্ষতিগুলো যাতে আপনার না হয় তার জন্য আপনি অবশ্যই আপনাকে চেঞ্জ করুন, রাগটা কমিয়ে ফেলুন, তাতে আপনার ভালো হবে। আপনাদের কেমন যাবে 2026 সাল সেটা বলবো। এই 2026 সালে সিংহ রাশির লোকেরা কর্মর দিকে একটু ডিস্টার্ব থাকবে, কর্মতে খুব একটা লাভবান আপনারা হবেন না, কর্ম চেঞ্জ হতে পারে। ব্যবসার দিকে মোটামুটি ভালো, আপনারা ব্যবসা করতে পারেন, চাইলেই ব্যবসা করতে পারেন। সিংহ রাশির লোকেরা পড়াশুনো জীবন মোটামুটি যাবে, খুব একটা ভালো যাবে না। তবে সিংহ রাশিদের প্রেম জীবন খুব ভালো হবে, মধুরময় হবে, নতুন প্রেম আসবে, এই সিংহ রাশির লোকেরা সুন্দর প্রেম করতে পারবে। যদি কোথাও মনে করে ঘুরতে যাবে যেতে পারে, খুবই ভালো, ট্যুর যাত্রা ভালো হবে। সিংহ রাশির লোকেদের স্বামী স্ত্রীর মধ্যে মধুরময় থাকবে, ভালো সাংসারিক জীবন খুব ভালো হবে এই সিংহ রাশির লোকজনেদের, জাতক এবং জাতিকাদের। তবে বেশি কথা আর বেশি আলোচনা আমি করব না, অল্পর মধ্যে ছেড়ে দিচ্ছি। তো আপনারা একটু রাগ ঠান্ডা করে অবশ্যই আপনাদের জীবন চলবেন, আপনাদের জীবনে অনেকটাই ভালো ফল পাবেন। তো আমার কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে রাখবেন, পরে যে ভিডিওগুলো আমি ছাড়বো আপনার কাছে আগে যাওয়ার জন্য। ধন্যবাদ সিংহ রাশির জাতক এবং জাতিকাকে।